এরপরে যে নামটা হবে 3.0 নাও হতে পারে, নামটা অন্য কিছু হতে পারে, কিন্তু হ্যাঁ শহর নিয়ে গান অবশ্যই হবে। সেই রকমই 10টা রিলসকে আমরা দেব দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আই ছুটে আই দিচ্ছে যে ডাক শহর দুর্গাপুর, না 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 ও না না না। আমরা সবাই নিজের নিজের শহরকে খুব বেশি ভালোবাসি। বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের শহরকে সকলের সামনে তুলে ধরি, কখনো ছবির মাধ্যমে, কখনো কবিতার মাধ্যমে, কখনো বা গানের মাধ্যমে। বহুবার দুর্গাপুরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের গান পেয়েছি। আবারও দুর্গাপুর শহরকে নিয়ে নতুন একটি গান পেল দুর্গাপুরবাসী, যেটি সকল দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। গত 13ই এপ্রিল দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলে মাননীয় মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জির হাত ধরে শুভ উদ্বোধন হলো দুর্গাপুরকে নিয়ে নতুন গান শহর দুর্গাপুর 2.0। আমরা এই গানের রচয়িতা, গীতিকার, সুরকার বা গায়ক যাই বলুন না কেন শ্রী আবির মল্লিক দাদার সাথে তো কথা বলবোই, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দুর্গাপুর টাইমস আপনাদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ কন্টেস্ট। দুর্গাপুর শহরকে নিয়ে যে গানটি নতুন রিলিজ হয়েছে শহর দুর্গাপুর 2.0, সেই গানের লিরিক্স গুলিকে ব্যবহার করে আপনারা বানিয়ে ফেলতে পারেন দারুণ দারুণ সব রিলস শহর দুর্গাপুরের ওপর। যার রিলস সব থেকে বেশি ইউনিক হবে, মানুষ যে রিলসকে সব থেকে বেশি পছন্দ করবে, সেই সকল রিলসের মধ্যে থেকে আমরা 10 জনকে খুঁজে নেব, যারা পেয়ে যাবে দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে দারুণ দারুণ সব গিফটস। তাই আর বেশি দেরি না করে আজই এই গানটা শুনে ফেলুন। গানের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর হাতে মোবাইল নিয়ে চটপট বানাতে থাকুন রিলস। চলুন এবার সরাসরি আমরা কথা বলি শহর দুর্গাপুর 2.0 গানের গায়ক, সুরকার, গীতিকার যাই বলুন না কেন আমাদের সকলের প্রিয় আবির দার সাথে। আই ছুটে আই দিচ্ছে যে ডাক শহর দুর্গাপুর, না 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 না। প্রথমেই জানাই আবির দা, দুর্গাপুর টাইমসে তোমাকে অনেক অনেক স্বাগত। আর তার আগে তো অভিনন্দনও জানাবো যে আমাদের দুর্গাপুরবাসী আবারও আবির দার কাছে এত সুন্দর একটা গান পেয়েছে শহর দুর্গাপুর 2.0। এই তো কিছুদিন আগে এটা রিলিজ হলো, কি রকম ছিল সেই অনুভূতিটা? অনুভূতি বলতে অবশ্যই দুর্গাপুরকে নিয়ে গান, দুর্গাপুর মানে তো আবেগ, দুর্গাপুর মানে ভালোবাসা। তো এই জায়গা থেকে বলার কিছু নেই যে কেমন ছিল। এতগুলো দিনের জার্নি আর সেই দিনটাতে এসে পৌঁছানো, সেটা একটা আলাদা অন্যরকম ফিল, এটা মানে বলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে। তো একটা সময় ছিল আবিরদা, যে সময়টাতে মানুষ সোশ্যাল মিডিয়ায় এত বেশি অ্যাক্টিভ ছিল না, বা 5G নেটওয়ার্ক এখন যেটা সেটাও কিন্তু ছিল না। তখনও কিন্তু তোমার কাছ থেকে আমরা শহর দুর্গাপুরকে নিয়ে গান পেয়েছি। তাহলে দুর্গাপুরবাসীকে এতটা দিন অপেক্ষা করানোর মানেটা কি? না, দুর্গাপুরবাসীকে এতদিন অপেক্ষা করানোর কোনো এরকম কোনো মানে মেন্টালি প্রিপারেশন নেই যেরকম আমরা অপেক্ষা করাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়, মানে এত বছর আগে আমরা গানটা করেছিলাম, তো তখন অনেক ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করিনি, বা কম্পোজিশনের দিক থেকে অনেক কিছু আমরা হয়তো প্রি ন্যাচুরাল ছিলাম বলতে পারা যেতে পারে। এখন যেটা হয়তো এতটা টাইম নেওয়ার কারণ একটাই, যে ভালোভাবে জিনিসটাকে নিয়ে আসবো মানুষের কাছে, রিপ্রেজেন্টটা আরো স্ট্রংলি করবো। তো এটার জন্য হয়তো এতগুলো দিন ওয়েট করানোর, এমনি আলাদা কোনো কারণ নেই। আর এই যে 8-9 বছরের যে একটা বড় গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে কিন্তু তোমার গানের পরেও আমরা প্রচুর কিন্তু দুর্গাপুর শহরকে নিয়ে গান পেয়েছি। তো অনেকে অনেক রকম কনসেপ্টে কিন্তু সেই গানগুলোকে তুলে ধরেছেন। তো তোমার যে কনসেপ্ট শহর দুর্গাপুর 2.0, সেটা কি ওই গানের মতনই, ওগুলোর মতন, না তার থেকে কিছুটা আলাদা? দেখো, 8 থেকে 9 বছর আগে যখন শহর দুর্গাপুর বের হয়, তখন তুমি যেটা বললে যে ডিজিটাল মিডিয়া, মানে আমাদের যে মিডিয়ার মাধ্যম যেটা, আমরা তো দিনকে দিন ডিজিটাল হচ্ছি, আরো তো তখন হয়তো এতটা ছিলাম না। তো তার জন্য কিন্তু তখনও আমার এখনো মনে আছে যে প্রায় 80 থেকে 90 হাজার লোক ইউটিউবে এবং দুর্গাপুরেরই কিছু পেজের মাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষ তখন গানটা শুনেছিল। তো এবং প্রশংসাও করা হয়েছে, আবার অনেক সময় এরকমও হয়েছে যে এই জায়গাগুলো কেন অ্যাড হয়নি, সেরকমও কিছু আমার কাছে আবদার করা হয়েছে। এটা আবদার বলা যেতে পারে, অভিযোগ নয়, এটাকে আবদার বলবো আমি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি গান শুনেছি। আমি আমার 8 বছর 9 বছর আগের যে গান, তারপরে অনেক গান বেরিয়েছে, আমি শুনেছি, অবশ্যই ভালো গান, সেগুলো আমি নিজেও শুনেছি।
র‍্যাপ সং বেরিয়েছে, আমি একদম ওপেনলি বলছি অডিয়েন্সের সামনে, ভালো জিনিস। কারণ গান বাজনা হচ্ছে দুর্গাপুরকে নিয়ে, এটা তো আমাদের প্রাউড ফিল করারই ব্যাপার। আমি একা গান করবো এরকম তো কোনো ব্যাপার নেই, সবাই দুর্গাপুরকে নিয়ে গান করতে পারে। এবারে যদি বলি যে দুর্গাপুরকে নিয়ে আমি কি করেছি, তাহলে আমার কনসেপ্টের থিঙ্কিংটা একটু অন্যরকম ছিল। যেমন বলতে গেলে দুর্গাপুর শহর, তুমি লক্ষ্য করে দেখতে হবে যে গানগুলো বেরিয়েছে কোনো জায়গায় হয়তো আমরা একটা জায়গা মিস করে গেছি, ডক্টর স্যার বিধানচন্দ্র রায়। একদম ডক্টর স্যার বিধানচন্দ্র রায়কে ছাড়া দুর্গাপুর নয়, সেই জায়গাটা আমরা হয়তো এই গানগুলো থেকে হয়তো মিস করেছি। সেটা ওনাদের কনসেপ্ট যে ওনারা ওইভাবে করেছেন। তো আমি এই জায়গাগুলো ক্যাচ করার চেষ্টা করেছি। দেবী চৌধুরানী গুহা, যেটা দুর্গাপুরের ঐতিহ্য। আচ্ছা, অনেকেই আমরা জানি না যে দেউল, যে দেউল পার্ক, সেটা আমাদের দুর্গাপুরেরই ঐতিহ্য। তো ইছাই ঘোষের দেউল, এই জায়গাটাকে আমি ক্যাচ করেছি। তো এরকম ছোটখাটো কিছু জিনিস যেগুলোকে আমি চেষ্টা করেছি যে দুর্গাপুর গানের মধ্যে ধরার। এটা নন পলিটিক্যাল গান, সবাই শুনতে পারে, আর কোনো ধর্মকে এখানে আনা হয়নি। সর্বধর্ম সমন্বয়ের জন্য এই গানটা, যাতে সব মানুষ শুনতে পারে এবং সব মানুষ ভালোবাসে। গানটা শুনলেই মানুষ বুঝতে পারবে, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি গানটা। দারুণ আবিরদা। আর সত্যি কথা বলতে, যখন দুর্গাপুরবাসী 8-9 বছর পর আবিরদার কাছে নতুন একটা গান পাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কিছু তো থাকবে তার মধ্যে অনন্য, যেটা আর 5টা গানের থেকে এই গানটাকে আলাদা করে দেবে। তো দাদা, দুর্গাপুরবাসীর জন্য কি বলতে চাও আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে? দুর্গাপুরবাসী কে তো বলবোই, তার আগে দুর্গাপুর টাইমসকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এরকম একটা সন্ধ্যে আয়োজন করার জন্য। আর সেকেন্ড কথা, দুর্গাপুরবাসীকে কিছু বলার নেই। দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ জানে দুর্গাপুরকে কিভাবে ভালোবাসতে হয়। তারা আমার থেকেও ভালো করে জানেন বা জানো যে দুর্গাপুরের আবেগ কতটা, দুর্গাপুরের ভালোবাসা কতটা, আর দুর্গাপুর আমাদের মনের মধ্যে কতটা জায়গা নিয়ে আছে। তাই এই গান আমার গান নয়, বা এই গান কারোর একার গান নয়, এই গান আমাদের সবার গান, যারা দুর্গাপুরকে ভালোবাসি, দুর্গাপুরের বাইরে আছি, দুর্গাপুরে আছি, যেখানেই থাকি। তাই তোমাদের বা আপনাদের দায়িত্ব যে গানটা শোনা এবং দুর্গাপুরকে ভালোবাসে যারা, তাদের কাছে ছড়িয়ে দেওয়া। এটুকু। তো শহর দুর্গাপুর 2.0, তো এরপরে কি আমরা আর কিছু পাবো 3.0 বা সামথিং? আমি বলতে পারছি না কি এই নামটা 3.0 হবে কিনা, বাট অবশ্যই আমার কাছে আগেও যেমন রিকোয়েস্ট ছিল যে অনেক জায়গায় কভার আপ হয়নি, যেগুলো দুর্গাপুর 2.0-তে আমরা 0-তে কভার করেছি। তো এরপরে যে নামটা হবে 3.0 নাও হতে পারে, নামটা অন্য কিছু হতে পারে, কিন্তু হ্যাঁ, শহর নিয়ে গান অবশ্যই হবে। এবং সেখানে যেই জায়গাগুলো বা যেই জিনিসগুলো, কনসেপ্টটা কিছুটা চেঞ্জ হবে। এখনকার গানটা শুনলে অডিয়েন্স বুঝতে পারবে যে আমি এই জেনারেশনের দাঁড়িয়ে দুর্গাপুর শহরটা কেমন বা পিছনে কেমন ছিল সেটা দেখতে পাচ্ছি। নেক্সট যে গানটা আসছে, ওর যে থিঙ্কিং বা থটস থাকবে, সেটা থাকবে আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের, তখনকার সময় দাঁড়িয়ে দুর্গাপুরটা কেমন, মানে কেউ অবসরপ্রাপ্ত একটা কর্মচারী, কেউ বা ইয়ং জেনারেশন ছুটছে কাজের জন্য, এই একটা ফিল রাখবো গানের মধ্যে। এটা এখন আমি দুর্গাপুর টাইমসেই ফার্স্ট এটা আমি জানালাম দর্শকদেরকে। তো দেখা যাক কতদিনে গানটা রেডি করতে পারি। অসাধারণ। এরকম ভাবেও যে কেউ ভাবতে পারে, আমার তো মনে হয় একমাত্র আবিরদা বলেই সম্ভব। যখন এত বছর আমাদেরকে অপেক্ষা করিয়েছে, তার মানে নতুন কিছু তো তার মধ্যে থাকবেই। অনেক অনেক অভিনন্দন আবার আবিরদাকে, কিন্তু এত সহজে ছাড়ছি না আবিরদাকে। এত সুন্দর সন্ধে রয়েছে, আবিরদা পাশে রয়েছে, হাতে গিটার রয়েছে, আর সাথে সামনে রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা। তো দুকলি গান তো আমরা শহর দুর্গাপুর 2.0 কে নিয়ে শুনবো। আবিরদা, বাকিটা তো ইউটিউবে শোনা যাবে। একদম, একটু শোনানো যাক। একদম। তোমাকে নিয়ে লিখছে কলম মন ডায়েরির পাতায়, বুকের মাঝে শহর তুমি অনেক ভালোবাসায়। আমার শহর প্রতিদিন দেখি নতুন রূপেই সাজে, যত দূরে যাই ঠিক ফিরে আসি আবার তোমার মাঝে। সকালটা শুরু স্টেশন রোডের গরম চায়ের কাপে, সন্ধে হলেই রোজ দেখা হবে সিটির বাস স্টপে। ছুটির দিনে ইনডোর গেম সে ধোকানো স্টেডিয়ামে, তবু তোমাকে খুঁজবো ক্লান্ত বিকেলে ডিভিসির কোনো জ্যামে। তুমি বাঁধ ভাঙা কোনো মিছিলে স্লোগান পায়ে পায়ে বহুদূর, আই ছুটে আই দিচ্ছে যে ডাক শহর দুর্গাপুর। না 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 না, ও না 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 না, ও না না
বাকিটা ইউটিউবে শুনতে হবে। আমার তো একদম মন করছে না এখানেই থেমে যাওয়ার, আমার তো মনে হলো পুরোটাই সত্যি, বলে না গুজ বাম্পস, একদম তাই, লোম খাড়া হয়ে যাচ্ছে। এক একটা ওয়ার্ড যখন আমাদের চেনা শহর দুর্গাপুরকে নিয়ে আবিরদা বলছে, সেই সময় কিন্তু সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে। তো যারা শহরের দুর্গাপুরবাসী যারা রয়েছেন বা দুর্গাপুরের বাইরে যারা অনেকে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে আছেন, শহর দুর্গাপুরকে মিস করেন, এই গানটা কিন্তু আপনারা অবশ্যই শুনবেন। আমি আবারও বলে দিই, ডেসক্রিপশন বক্সে কিন্তু গানের লিংক দেওয়া আছে, ওখান থেকে শুনুন। আর হ্যাঁ, কন্টেস্টটা কিন্তু একদম ভুলবেন না, এই ভিডিও দেখার পর সাথে সাথে এই গানটা শুনবেন, কমেন্টে জানাবেন গানটা কেমন হয়েছে, আর গানের পছন্দের লাইনগুলোকে নিয়ে শহর দুর্গাপুরের ওপরে খুব দারুণ দারুণ কিন্তু রিলস বানাতে থাকুন, একাধিক রিলস তৈরি করতে থাকুন। যে রিলস গুলো সব থেকে বেশি ইউনিক হবে, পাবলিক যেগুলোকে সব থেকে বেশি পছন্দ করবে, সেই রকমই 10টা রিলসকে আমরা দেব দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। কি তাই তো অবিদা? দুর্গাপুর টাইমসে তার জন্য অসংখ্য ধন্যবাদ সেরকম একটা কন্টেস্ট প্ল্যান করার জন্য। আর সেকেন্ড হচ্ছে যে এই গানটা আমরা সকল দুর্গাপুরবাসী রিংটোন করতে পারি, কারণ প্রত্যেকটা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, অ্যাপল মিউজিক হোক, অ্যামাজন মিউজিক, জিও সাবান, সব জায়গাতে অ্যাভেলেবেল। খালি লিখতে হবে শহর দুর্গাপুর 2.0, এটা সার্চ করলেই আমরা এটাকে রিংটোনও করতে পারবো। বাহ, মানে কলার টিউন, রিংটোন বোথ একদম করা যাবে। আর দেরি নয়, এত কিছু যখন আমরা পাচ্ছি তখন কিন্তু অবশ্যই এই লাভগুলো আমরা ওঠাবো। আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন, কারণ অনেকেই হয়তো জানতে পারবে না যে শহর দুর্গাপুরের ওপরে আবার নতুন একটা গান এসেছে এবং যেখানে এত ডিটেলিং দেওয়া রয়েছে। সবার সাথে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলকে জানান, যাতে সবাই এই কন্টেস্টটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারে। তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।